নমস্কার বন্ধুরা, আমার নাম জিতেন্দ্র দাস। আমার চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকে আমি শেয়ার মার্কেটের বেসিক কিছু নিয়ে আলোচনা করব। তো কয়েকটা পয়েন্ট আছে সামান্য, তোমরা সেগুলো জানো, তবু আমি আরেকবার বলছি। তো আর ভিডিওটা শেষ পর্যন্ত থাকবে। শেষে ইন্টারনেট যারা ট্রেডিং করো তাদের জন্য একটা ভালো টিপস আছে। ওকে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো 1 নম্বর পয়েন্ট যেটা হলো, একটা যেন আমাদের দুটো বোর্ড আছে। একটা হচ্ছে এনএসসি, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, আর একটা হচ্ছে বিএসসি, বম্বে স্টক এক্সচেঞ্জ। তো তোমরা বেসিক্যালি এনএসসিতেই ট্রেড করো। তো সবাইকেই আমার যারা ভিডিওর ভিউয়ার্স যারা হবে তাদেরকে বলার বক্তব্য একটাই, যে এনএসসিতেই সবসময় ট্রেড করবে, বিএসসিতে নয়। কারণ বিএসসিতে ট্রেড করলে অনেক রকম সমস্যা হয়। ধরো আপার সার্কিট লেগে যায়, ছাড়া যায় না। এনএসসিতেও হয়, কিন্তু তুলনামূলকভাবে এনএসসিতেই ট্রেড করাটা ভালো, বিএসসিতে নয়। তো 1 নম্বর পয়েন্ট এটাই, যে এনএসসিতেই ট্রেড করবে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। ওকে। তো 2 নম্বর পয়েন্ট হচ্ছে প্রাইমারি মার্কেট, বা যেটাকে বলা হয় আইপিও লঞ্চ। 1 নম্বর পয়েন্ট যেটা হলো, সেটা তোমরা আশা করি সকলেই বুঝতে পেরেছো, যে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জেই ট্রেড করা ভালো। তো 2 নম্বর পয়েন্ট হচ্ছে আইপিও। তোমরা আইপিও তো নিশ্চয়ই অনেকবার ট্রাইও নিয়েছো, কোনোটা পেয়েছো কোনোটা পাওনি। তো আইপিওতে ইনভেস্টমেন্ট করে টাকা কামানো যায়, অবশ্যই টাকা কামানো যায়। কিন্তু তুমি যদি আগে থেকে অনেক আইপিও অ্যাপ্লাই করে থাকো, বা যারা করনি, নতুন এবারে আইপিও মানে আইপিও নেবে বলে রেডি হচ্ছ, তো তাদেরকে একটা কথাই বলবো, আর যারা করেছো তারা তো জানি, যে যে সমস্ত আইপিও আমাদের মতো রিটেল ট্রেডাররা পাই আমরা, যেমন ধরো আমি অনেকেই অ্যাপ্লাই করেছি পার্সোনালি। আমি আগে মানে এখন আইপিও সেরকম আর অ্যাপ্লাই করি না। আগে আমি করেছিলাম আইআরএফসি। তো আইআরএফসিতে 15টা লট, 15টাতে একটা লট সাইজ হয়, তোমরা জানো 15,000 টাকা লাগে একটা আইপিও। মানে আইপিওতে ইনভেস্ট করার জন্য একটা আইপিও নিতে হলে 15,000 টাকা মিনিমাম লাগবে। 15,000 টাকা একটা আইপিও হয়ে যায়। তো আমি নিজে পার্সোনালি একটা আইপিও অ্যাপ্লাই করেছিলাম, এখনও করি। তো আমাদের মতো রিটেল ট্রেডাররা যে সমস্ত আমরা আইপিও পাই, সেগুলো বিশেষ কিছু প্রফিট আমাদের দেয় না। মানে লঞ্চ হওয়ার পরে, লঞ্চ হওয়ার সাথে সাথে যে প্রফিট একটা 20%, 10%, সেটা কোনোটাই হয় না। মানে যে সমস্ত আইপিও আমরা পাবো, সেই সমস্ত মানে শেয়ার লিস্টে যখন লিস্ট হবে, ধরো 26 টাকায় লিস্ট হওয়ার কথা আছে, সেটা লিস্ট হবে 24 টাকায় বা 25 টাকা, এরকম কোনো সময় ওপরে থাকবে না। যদি আমরা পেয়ে যাই, সেটা ভেবে নেবে নিচেই থাকবে। আর বলছি না যে পাবে না, মানে আমাদের মতো ট্রেডাররা যারা বা ইনভেস্টর যারা আছো, মোটামুটি যদি 1000 জন অ্যাপ্লাই করে, 1000 জন, আমি 100 জনের পার্সেন্টেজের হিসাবে 100 জন ধর, মানে সবাই পার্সেন্টেজে করে, কিন্তু আমি 1000 জনের হিসাবে বলি, 1000 জনের যদি অ্যাপ্লাই করে, তুমি সেখানে ভেবে রাখতে পারো 4 থেকে 5 জন সেটা পাবে। যেমন ধরো জমেটোর আইপিও অনেকেই পায়নি, কিন্তু জমেটো লিস্ট হয়েছিল দেখেছি তো কত টাকায়, অনেকটাই বেশি। যারা যারা পেয়েছিল তারা তো অনেক টাকা কমিয়েছে। কিন্তু তারা কারা? বেশিরভাগ জমেটোর ইন্টারনাল যারা কোম্পানির সিইও বলো, সিওর কাকা জ্যাঠা, তারাই নিয়েছিল, তারাই পেয়েছে, আমরা কিন্তু পাইনি। কিন্তু আইআরএফসি আমরা সবাই মোটামুটি পেয়েছিলাম। যারা পেয়েছো তো তারা তো জানবেই, আইআরএফসি পেয়েছিলাম। যারা এখনও হোল্ড করে আছে তারা তো ভাবতেই পারছো কত টাকা তারা মালিক হয়ে গেছে। আর যারা ছেড়ে দিয়েছো আমার মতো, আমিও ছেড়ে দিয়েছি। আমি মোটামুটি কত 575 পিস মনে হয় হয়েছিল। তো 575 পিসের 275 পিস তো আমি 26 টাকা দিয়ে ছেড়ে দিয়েছিলাম, ঠিক আছে। তারপরে আর কিছু যেটা ছিল, সেটা আমি ছেড়েছিলাম তোমার 44 টাকা, এরকম গেছে, ছেড়ে দিয়েছি। এই যে রিটেল ট্রেডারদের একটাই সমস্যা, মানে একটু লস দেখতে পারবে না, অনেক টাকা লস হয়ে যাবে, আর একটু প্রফিট হলেই আর ছেড়ে দিই, নিচে পড়ে যাবে, ব্যাস ছেড়ে দিলাম। আর আজকে দেখেছো কত টাকায় চলে গেছে, কি আর বলবো, সবই কপাল। এটা হলো 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, তো কি কি বললাম? হ্যাঁ, 1 নম্বর তো বললাম এনএসসিতে ট্রেড করবে, 2 নম্বর আইপিওতে ট্রেড করবে, হয়ে গেল আইপিওতে ট্রেডিংটা বুঝে নিতে পারলে। তো 3 নম্বর পয়েন্ট হচ্ছে ইনভেস্টিং বা লং টার্ম ট্রেডিং। ইনভেস্টিং বা লং টার্ম যে কোনো একটা নাম দেওয়া যেতেই পারে। মানে যেটা আমি আজকে কিনলাম, ধরো আজ থেকে 1 বছর পর বা 6 মাস পর, কেউ কেউ তো 10 বছরও রেখে দেয়, তারপরে ছাড়ে। কারণ মানে আমি ইউটিউবে শুনেছি অনেকের নাকি এমআরএফের শেয়ার ছিল, কত 1980 সালে না কত, এরকম সামথিং কত সাল আমার মনে নেই। তো আজকে সেটা কত টাকা তো তোমরা জানোই সবে, মোটামুটি 90 না 80 হাজার এরকম সামথিং চলছে। যাই হোক, তো ইনভেস্টিং যেটা হয়, সেটা সবসময় আমি তোমাদের জন্য অ্যাডভাইস করবো, যে অ্যাডভাইস নয়, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। এবারে তোমরা তোমাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের কথা বলবে, নিজেরাও অ্যানালাইসিস করবে, আমি বলছি না যে এটা নিতে। তো সেটা চেনা জানা শেয়ার, যে সমস্ত কোম্পানি আমরা চিনি বা জানি, সেই সমস্ত মানে কোম্পানির শেয়ারই কেনা ভালো। যেমন ধরো আইটিসি, রিলায়েন্স ইন্ডাস্ট্রি, এত বড়, এই যে জিও, সবাই ফোনে একটাই সিম, জিও, জিও ছাড়া আর কেউ নেই। তো মানে রিলায়েন্স ইন্ডাস্ট্রি, মানে কোম্পানিটার নাম রিলায়েন্স ইন্ডাস্ট্রি, এটা তুমি নিতে পারো। আইটিসি নিতে পারো, হিন্দুস্তান ইউনিলিভার, ওটা নিতে পারো, হিরো মোটোকপ, বাজাজ ফাইন্যান্স, টিভিএস,
এই সমস্ত শেয়ার নিয়ে রাখলে পরবর্তীকালে মানে লং টার্মের জন্য ঠিক আছে, মানে তোমার প্রফিট এনে দেবে। ব্যাংকে যা তুমি ইন্টারেস্ট পাবে ফিক্সডে 7.25 সিনিয়র পার্সনরা পায়, আর এমনি মনে হয় 7.12 এরকম সামথিং। তো তার থেকে ভালো রিটার্ন তুমি পাবে। আর তার সাথে সাথে ডিভিডেন্ড পাবে, শেয়ার যখন স্প্লিট করবে তারও ভাগ পাবে। যেমন আইটিসি যার যার মানে বহু বছর আগে থেকে ছিল, সে যদি একটা শেয়ারও কিনে রাখতো এখন সে 50টা শেয়ারের মালিক, এরকম। এটা গেল 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ইন্টারডে ট্রেডিং। তো ইন্টারডে ট্রেডিং তো সবার ফেভারিট তোমাদের, ভালো কথা। দিন দিন প্রত্যেক দিনই লসই করছো, লাভ করছো একদিন, বাকি সব দিন লসই করছো, সেটা বড় কথা। বড় কথা হচ্ছে আমি যেটা বলছি ইকুইটি ট্রেডিং। ইন্টারডেতে ইকুইটি ট্রেডিং, ইকুইটি মানে যে সমস্ত শেয়ার আর এগুলোকে ইকুইটি বলা হয়। তো ধরো আগেই ধরো এশিয়ান পেন্টসের তুমি ট্রেড করলে, ধরো এত সামথিং 100 টাকায় কিনলে, এশিয়ান পেন্ট 100 টাকা চলছে আমি বলছিলাম, আমি বললাম এটা নর্মাল কোনো একটা শেয়ারের নাম এশিয়ান পেন্ট, 100 টাকায় চলছে, সেটা 100 টাকায় কিনে তুমি 110 টাকায় ছাড়লে, 10 টাকা করে তোমার, যদি তুমি 100টা নাও 110-এ 1000 টাকা তোমার প্রফিট। তার মধ্যে তোমার ব্রোকারেজ যাবে ধরো 50 থেকে 100 টাকার মধ্যে, তো বাকি টাকাটা তোমার প্রফিট। তো মানে ইন্টারডে ট্রেডিং যারা করো তাদেরকে একটা কথাই বলবো, বেশি টাকা দিয়ে ইন্টারডে ট্রেডিং শিখতে যেও না। হ্যাঁ, তুমি যদি প্রফেশনাল ট্রেডার হয়ে যাও তাহলে কোনো ব্যাপার না, তুমি 100 টাকা কেন 1000 টাকা কোটি কোটি দিয়েও ট্রেড করতে পারো, সেটা কোনো কথা নয়। কিন্তু যারা যারা শিখছো তাদের জন্য বেসিক্যালি আমি বলবো, যেহেতু এটা যারা বিগিনার তাদেরকে নিয়ে এই ভিডিওটা আমার করা। যারা ইন্টারডে ট্রেডিং করছো তারা তো সব আমার কথা বুঝতেই পারছো যে আমি কি বলতে চাইছি এদের। তো বেশি টাকা নিয়ে ট্রেডিং করতে এসো না, ট্রেডিং যত কম টাকা দিয়ে করবে ততই ভালো। তুমি এটা দেখো যে তুমি কতটা শিখলে, 1 টাকাই প্রফিট হোক, কিন্তু যে তুমি ঠিক জায়গাতে নিতে পেরেছো, ঠিক জায়গাতে এসে ছাড়তে পেরেছো, এটাই তোমার কাছে অনেক। আমি বলছি না যে তুমি একদম টপ মানে একদম নিচে তুমি কিনে নিতে পারো বা একদম উপরে তুমি ছাড়তে পারবে, কোনোদিনই পারবে না। তুমি জানবেও না কত টাকা যাবে, আজকে আপার সার্কিট লাগবে কি লাগবে না সেটাও তুমি ধরতে পারবে না। সুতরাং তুমি একটা নির্দিষ্ট ফিক্স করে নাও যে হ্যাঁ আমার কেউ, অনেকে অনেক রকম স্ট্র্যাটেজি এসব নিয়ে পরে কথা হবে। আমার সাথে থেকেও আমার ভিডিও দেখতে থাকো, আস্তে আস্তে সব কিছুই বোঝাতে পারবো আশা করি। তো যেটা বলছিলাম যে তুমি ধরো যে আমার এই জায়গার থেকে ব্রেকআউট দিলে আমি নেবো, ধরো 110-এ চলছে, 115-এর ওপরে গেলে আমি কিনবো, আর টার্গেট আমার থাকবে 125। তো 115 ব্রেক করলো, এখান থেকে 125-এ গেলো, তোমার কিন্তু 25-এই ছেড়ে দেওয়া উচিত। 25 থেকে আরও উপরে উঠছে, আমি হোল্ড করে থাকি, তারপরের ক্যান্ডেলটাই দেখবে নিচে চলে এলো, কোনো দরকার নেই। 10 টাকা নাও, আরামসে থাকো। তুমি আজকে ধরো 10টাই কিনতে, 10টাই যদি কেনো, 10 100 টাকা, ব্রোকারেজ যাবে 50 টাকা, 50 টাকা পাবে। তুমি ভাবে 50 টাকায় কী হবে, সত্যিই দেখ 50 টাকায় কিছুই হয় না, বাজারে গেলে কিছুই হবে না। 500 টাকা নিয়ে গেলে বাজারের ব্যাগ ভর্তি হচ্ছে না এখন, কী আর বলবো। যাই হোক, তো 50 টাকা যেটা পেলে, তুমি যদি প্রত্যেক দিন এই 50 টাকা করেই যদি ইনকাম করতে থাকো, তোমার মধ্যে যে কনফিডেন্সটা আসবে না, পরবর্তীকালে তুমি যখন 1000টা শেয়ারে ট্রেড করবে, হ্যাঁ আমি জানি আমার 10 টাকাতে গেলেই আমি ছেড়ে দেবো, আর এবং এই স্ট্র্যাটেজিটা আমার কাজ করে, যে এরম জায়গা থেকে আমার 10 টাকা উপরে, এই 115-তে আমি বাই করলাম 1000টা বা 2000 বা 500 যতই হোক, সেটা 10 টাকা উপরে গেল, 30 কেন 40-এ চলে যাক, তোমাকে অত চিন্তা করতে হবে না। তুমি 10 টাকা তো পেলে, 1010-এ 10,000 টাকা, তখন একদিনে তুমি কামাবে। কিন্তু তুমি একদিন এরম হচ্ছে ছেড়ে দিলে, লস হয়ে গেল, ব্যাস। এই যে লস হওয়া শুরু হবে যখন, না লস হচ্ছে তোমাদের আমি ভালো করে জানি, যাই হোক, লস এমন একটা জিনিস যেটা যখন মাথায় স্ট্রাইক করবে না, তোমার শুধু মনে হবে এটা হলো না, আবার একটা ট্রেড নিই, পরবর্তী ট্রেড নেবে, আবার লস যাবে। তো ইন্টারডে যারা ট্রেডিং করো তাদেরকে একটা কথাই বলবো, সারাদিনে 1টা থেকে 2টোই ট্রেড নেবে, এর বেশি না। 4 নম্বর পয়েন্ট শেষ। 5 নম্বর পয়েন্ট, যেটা আমার তোমার সবার ফেভারিট, এফএনও, ফিউচার অ্যান্ড অপশান। তো ফিউচারে তো কেউ ট্রেড করো না, কারণ ওটা করতে গেলে অনেক টাকা লাগবে, আমার মতো রিটেল ট্রেডার তোমরা। যাই হোক, তো অপশান ট্রেডিংয়ে একটাই মজা, টাকা প্রচুর আছে, কিন্তু টাকা তুমি কামাতে পারো না, এটাই হচ্ছে সমস্যা। তা এই সমস্যার থেকে সমাধানের কথা চিন্তা করেছো, না খালি শুধু আরও বেশি টাকা নিয়ে এসে লাগাবো, আরও বেশি টাকা প্রফিট হবে, এটাই শুধু মাথায় ঘুরেছে? তাহলে তো গল্প হয়ে গেল তোমার, ফিনিশড। ঠিক আছে, অপশান ট্রেডিং করা ভালো, অবশ্যই করা ভালো, আমি বলবো না এটাকে জুয়া বা গ্যামলিং, ইংলিশ ভাষায় ভালো লাগলো শুনতে না গ্যামলিংটা। যাই হোক, গ্যামলিং ভাবলেই গ্যামলিং, আর যদি তুমি ভাবো বিজনেস তো বিজনেস। তো এখন অনেকেই মানে এই প্রফেশনে আসতে চায়, কাজও ছেড়ে দিয়ে এই প্রফেশন মানে বেছে নিচ্ছে, ফিউচার অপশানটাকে। তো অপশান ট্রেডিং শেখার জন্য মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। তোমার 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 নিজস্ব স্ট্র্যাটেজি আছে নিশ্চয়ই, আমি জানি, সেই স্ট্র্যাটেজির উপরে কাজ করো, আরও বেশি কাজ করো। আর সবথেকে বড় কথা যেটা, অপশান ট্রেডিংয়ে টাকা কামাতে হলে তোমাকে একজন মানে কি বলবো, কোনোদিনও পুকুরে ছিপ ফেলে মাছ ধরেছো? মাছ ধরাটা শিখে নাও, কারণ ছিপটা নিয়ে তোমাকে বসে থাকতেই হবে। তুমি যদি বিশেষ করে অপশান বায়ার হও, অপশান সেলার হলে কোনো অসুবিধা নেই। সেলার হলো কেমন বলো তো, জাল ফেললো, জালে তো মাছ পড়বে, খ্যাপলা জাল ফেলে না, এরকম দেশের দিকে দেখবে, এরকম জালটা ফেললো, মাছ 2 থেকে 3টে বেশিও আসতে পারে, কমও আসতে পারে। অপশান সেলার হচ্ছে সেরকম, আর তুমি হচ্ছে অপশান বায়ার। তুমি কি বলো তো, এরকম ছিপটা নিয়ে এরকম ধরে বসে থাকবে, যে মাছটা এলো এরকম তুলে নিতে হবে, বুঝতে পারলে? সো প্রত্যেক দিন তুমি তুলতে পারো না, আমি জানি সেটা,
কেউই পারে না, কোনো রিটেল ট্রেডেই পারা সম্ভব নয়, কিন্তু এটা করতে হবে, এটা শিখতে হবে, এটা জানতে হবে। অপশান ট্রেডিংটাই এমনই জিনিস। তো বলবো সারাদিনে অপশান ট্রেডিং যদি করো, কম টাকা দিয়ে তুমি ট্রেডিং করতেও পারবে, খুব ভালো কথা, কিন্তু সারাদিনে একটা থেকে দুটোই ট্রেড নেবে, এর বেশি নয়। কোনো কোনো দিন একটা র্যালি চলে এরকমভাবে, তুমি তখন ভাবো যে আজকে যদি এখানে ধরতাম 10 টাকাটা 50 টাকায় চলে যেত, বা 150, আমি ভুল বললাম, সরি, মানে 200-300 টাকা পর্যন্ত পৌঁছে যায়। সেটা কিন্তু সপ্তাহে কি মাসে হয়তো একদিন হয়, কিন্তু তুমি তো মাসে প্রত্যেক দিনই ট্রেড নিচ্ছ। এই কথাটার কথা ভেবেছো একবার? ঠিক আছে, আজকে এটা বেসিক, তো আর এই নিয়ে বেশি কিছু আলোচনা করবো না। তো আমার চ্যানেলের সাথে থাকো, তো পরবর্তীকালে আরও অনেক ভিডিও আসবে, সেগুলো তোমরা ফলো করবে, দেখো। আশা করি তোমরা এখন লস মেকিং ট্রেডার যারা আছো, তাদেরকে আশা করি একটা প্রফিটেবল ট্রেডার বানাতে সাহায্য করবো। আর যারা প্রফিটেবল ট্রেডার তাদের তো কিছু বলারই নেই। ওকে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটার নিচে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। অবশ্যই লাইক করো একটা, শেয়ার করো 10টা, আর কমেন্ট করো একটা, যে তোমরা কটা আইপিও কিনেছিলে বা কটা আইপিওর জন্য তোমরা অ্যাপ্লাই করেছিলে। ওকে, বাই বাই, অ্যান্ড সাবস্ক্রাইব অলসো।